রে পুত, খিদা লাগছে নি? খাইবি কোনস্তা? মতিন এক হাতে খাওয়ার ভঙ্গি করে আর মাথা নেড়ে ছেলেকে জিজ্ঞাসা করে। বাবার সাথে সাথে ছেলেও মাথা নালায়। পাশের সিটে এক যাত্রী তখন বলে, পোলা বুঝি কথা কইতে পারে না? পারে, কম কয়। ডাক্তার কইছে অপারেশন করলে ঠিক হইব। হাসপাতাল লইয়া যাইতাছি। আল্লাহ কতভাবে যে পরীক্ষা নেয় তার বান্দারে। আফনেরে যেমন নিতাছে আমারেও নিতাছে। এমন এক ফেরো ফালাইছে, দেহি মিটাইতে পারি কিনা। বুঝলেন ভাই, দুনিয়াত ফেরোর অভাব নাই। সবখানো খালি গিট লাগা থাকে। আল্লাহ চায় তো খুলব, না চাইলে আরও লাগব। তই দুঃখ লাগে বাপদাদার জমিন নিজের হাতে আরেকজনরে দিয়ে আইতে যাইতাছি। তাই আপনি যাইবেন কই? আর ঢাকার তেজগাঁও ইএনটি হাসপাতালে যামু। এক ভাইগনা আছে, তার লগে দেখা করুম গিয়া আর পোলার চিকিৎসা শুরু করুম। আল্লাহর রহমতে আমার সম্পত্তি মাশাল্লাহ ভালোই আছে। 3টা কুলারে বিদেশ ফাটাইছি, মায়ে একটরে বিয়াও দিছি। অহন পড়ছি এক ঝামেলাত। জমিন কয়েকটার কাগজ আসিল না। সারা জীবন বাপদাদায় ফসল করছে, কাগজ মাগজ লাগছে না। অহন বলে শুনতাছি ডকুমেন্ট লাগবো। ইতা অহন কই ফামু? এর লেগে চেয়ারম্যান সাহেবের কাছে যাইতাছি। তাদের কথার মাঝে গাড়ি এগিয়ে চলছে দ্রুত। মতিন চেয়ে দেখে দোকানপাট তখনও খোলা হয় নাই। সেভাবে শহরের মানুষ হয়তো দেরি করে ঘুম থেকে ওঠে। গ্রামের রাসুর দোকান খুলে ফজরের নামাজ শেষ হইলে যারা খেতে কাজ করতে যায়, রাসুর দোকান থেকে সকাল সকাল পান বিড়ি কিনা নিয়ে যায়। গান শোনার জন্য অনেকে ফোনও চার্জ করি নেয়। ভাগনার কথা মনে পড়ে মতিনের। পকেট থেকে মোবাইল বের করে কল দেয় ভাগনার নাম্বারে। 2বার কল করেও ফোন ধরে না কেউ। মতিন ভাবে, বড়পা মাইরা যাইবার পরে 7 বছর পার হইল। এর মাঝে ভাগনারে আর দেখে নাই। নামটা মনে আছে শুধু, চেহারাও ভুলে গেছে। তাই বারে বারে কল দিতে সংকোচ লাগে তার কাছে। কিন্তু তাছাড়া আর কোনো উপায় নাই। শহরের কোনো কিছুই চেনে না সে। এই জন্যই মোমেনা টেনশন করেছিল আসার সময়। আবার ভাগনার নাম্বারে কল দিলে রিসিভ করে। হ্যালো ভাগনা, আমি তোমার মতিন মামা। কালকা রাইতে ফোন দিছিলাম, উঠছনি ঘুম থেইকা? মোবাইলে কথা হয়। কথা শেষ করে মতিনের সংকোচ কাটে কিছুটা। কিন্তু তারপর থেকে বড়পার কথা আরও বেশি করে মনে পড়ে। বিদেশ যাইবার আগে বড়পার বাড়িতে থাকত মতিন। ভাইগনা তখন ছোট, প্রাইমারি স্কুলে পড়ত। সেখানে কত আদর যত্ন করছে বড়পা। দুলাভাইকে না জানাইয়া আড়ালে হাত খরচাও দিত তারে। এমনকি একসাথে খাইতে বসলে পাতের মাছের বড় টুকরাটা তার প্লেটে উঠাই দিত। সেই বড়পা তার বিদেশ যাইবার কথা শুনে এলাকা মাতম করে কান্নাকাটি করেছিল। বিদায়ের সময় বারে বারে বলেছিল, আপারে ভুইল্লা যাইস না ভাই আমার। বড়পার সাথে দেখা হয় নাই আর। আপার মরার খবর যেদিন পাইল, মতিন হাউ মাউ করে কেঁদেছিল। কেউ কিচ্ছু জানত না কি হয়েছিল তার। সহকর্মীরা বারে বারে বলতেছিল, কি হয়েছে মতিন, কি হয়েছে আপনারে? কিন্তু কাউকে কিচ্ছু বলে নাই। বললেও কেউ বুঝত না বড়পা তার জন্য কি আছিল, কত আদর করত তাকে। বড়পা বেঁচে থাকতে আপার মতো কেউ মতিনকে ভালোবাসেনি কোনোদিন, কেউ না। গাড়ি থেকে নেমে ভাইগনা সাইদুলকে দেখতে পায় মতিন। রাস্তার অপোজিটে পায়চারি করতেছে। চশমা পরা ভাইগনা একেবারে ফিটফাট। দূর থেকে দেখাই ভালো লাগতেছে। ভাইগনাও তাকে চিনতে পারে। দেখা এক গাল হেসে কাছে আসে। মামা, আমারে চিনছেন? আমি সাইদুল। হ ভাইগনা, তোমার চেহারা বড়পার মতনই। দুনিয়ার আর কাউরে না চিনলেও তোমারে ঠিকই চিনতে পারুম আমি। তার কথা শুনে ভাইগনা এমনভাবে হাসতে থাকে, ও বিকল বড়পা যেন। মতিনের অবাক লাগে। কতদিন পরে আপার মুখ দেখছে মনে হয়। কাছে গিয়ে সাইদুলের কাঁধে হাত রাখে। আশার কথের সকল দুশ্চিন্তা তার কেটে যায় এক নিমিষে। নির্ভর গলায় বলে, ভাইগনা, খাইছো না তো সকালে কিছু? মামা তোমারে ঘুম ভাঙ্গাইয়ে নিয়ে আইলাম মতো সকালে। ল, আগে কিছু খানাপিনা করি। জি, আপনারাও তো কিছু খান নাই মনে হয়। মামি আসে নাই তো? না, তোমার মামির একটু অসুখ করছে, তাও আইতে চাইছিল। আমি তো অত কিছু চিনি না এখানে। আমি তোমার মামিরে কইছি, ভাইগনা আসে, টেনশন করো না। ঠিক কথাই বলছেন আপনি। এই বলে আবারও হাসতে থাকে সাইদুল। আবারও ঠিক আপার মতন হাসি। আজকে এত বছর পরে অতীতকাল আইসা এইভাবে তাকে বিমুগ্ধ করবে তা মতিনের ধারণা ছিল না। হাসপাতালের যাবতীয় কাজকর্ম, ওষুধপত্রের ব্যবস্থা সবকিছু একা হাতেই করে দেয় সাইদুল। মতিন শুধু তার পিছে পিছে হাঁটে। সাইদুল একবার বলে, মামা,
আপনি ভাইরে নিয়ে ওইখানে বেঞ্চে বসে থাকেন, আমি নিচ থেকে কিছু ওষুধ নিয়ে আসি। এই বলে এক ছুটে চলে যায়। কিছুক্ষণ পরে ওষুধ এনে মতিনের হাতে দেয়। আরেকবার বলে, মামা, ডাক্তার আপনার সাথে কথা বলতে চায়। আমিও চাইছিলাম ঢুকতে, কিন্তু বাপ মা ছাড়া আর কাউরে ঢুকতে দেয় না। আপনি যা যা প্রশ্ন করে সব বুঝে বুঝে উত্তর দিবেন, পারবেন না? মতিন বলে, ভাইগনা, কি কইতে কি কইয়া দেই? তুমি সাথে থাকলে ভালো হইতো। তোমার মামিও আসে নাই। আরে মামা, কঠিন কিছু জিগাইবে না। ধরেন, কয় বেলা খায়, ঘুমায় কেমন, এইসবই জানতে চাইবে। টেনশন নাই। এইসব প্রশ্নের উত্তর মতিনের কিছু কিছু জানা আছে। পোলা তার মায়ের কাছে অত থাকতে চায় না, সবসময় তার কাছেই থাকে। তবুও ডাক্তারের রুমে যাইবার আগে তার টেনশন লাগে। রুমে ঢুকার পরে ডাক্তার বলে, ছেলের তো বয়স বেড়ে গেছে, এত পরে আসলেন কেন? মতিন বুঝতে পারে না কি জবাব দিবে। তবুও উত্তর দেয়, স্যার, আমি দেশে আইসি বেশি দিন হয় নাই। পোলার এই রোগ ভালো হইব কিনা তাও জানি না। হ্যার মায়ের চাওয়াতে আইসি। ডাক্তার জবাব দেয়, তা না হয় ঠিক আছে, কিন্তু এই রোগের চিকিৎসা শুরু করতে হয় ছোটকালে। এখন আমি নিশ্চিত বলতে পারবো না এই বয়সে রোগটা ভালো হবে কিনা। তবে গত কয়েক মাস আগে এমন একটা মেয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে, তাই হয়তো কিছুটা সম্ভাবনা আছে। আপনি কষ্ট করে এত দূর থেকে আসছেন, আপনাকে হতাশত করতে চাই না, শুধুমাত্র ব্যাপারটা ক্লিয়ার করে বললাম। এখন সিদ্ধান্ত আপনার, চিকিৎসা করাবেন কিনা। অসুবিধা নাই স্যার, ঠিক হইলে আল্লাহর হুকুম, না হইলেও তার হুকুমেই হইবে না। তাও পোলার মায়ের খায়েশ পুরা হোক। হ্যার মা আমার বাড়িতে আসার পর থেকে আমার জীবনটা পাল্টায় গেছে। হ্যারে খুশি রাখতে চাই আমি। আর পোলা বড় হইলে যেন তারে কইতে পারি আমি খাটছি তার লিগ্গা। বুঝতে পেরেছি। পরবর্তীতে বাচ্চার মাকেও সাথে নিয়ে আসবেন। চিকিৎসার সময় মা সাথে থাকা দরকার। অনেক ব্যাপার আছে আপনি হয়তো বুঝতে পারবেন না, মা ভালো বুঝবে। ডাক্তারের কাছ থেকে বের হয়ে মতিন নিশ্চিত হয় যে সে পোলার চিকিৎসার যত খরচাপাতি হোক করাবেই। সে আরও ভাবে এই পুরা সময় তার সাথে বসে আছে বড়পার রেখে যাওয়া সন্তান, যেন বড়পা নিজেই সন্তানের মাধ্যম হইয়া তার কাছে আবার আসছে তার উপকার করতে। বড়পার কাছে তার দেনার শেষ নাই।